ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফুলের মালা পরিয়ে দিচ্ছেন যে নারী, তিনি তুলসী গ্যাবার্ড। আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যাকে গোয়েন্দা প্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন, তার এই নিয়োগের সাথে সাথে বাংলাদেশের রাজনৈতিক মহলে উঠেছে বেশ কিছু প্রশ্ন। সম্প্রতি বেশ আলোচিত হিন্দু সংগঠন ইসকনের সদস্য হিসেবে পরিচিতি আছে তুলসীর। 2021 সালে বাংলাদেশ নিয়ে এক্সে বার্তা দেন তিনি। সে বছর দুর্গাপুজোর সময় বাংলাদেশের সহিংসতার ঘটনায় নিন্দা জানিয়ে এক্স হ্যান্ডেলে বার্তা দেন গ্যাবার্ড। সে সময় 1971 সাল থেকে বাংলাদেশে হিন্দু ও ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতনের নিন্দা জানান তুলসী। পাশাপাশি কংগ্রেসে বাংলাদেশ ও পাকিস্তানে হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের সুরক্ষার সঙ্গে সম্পর্কিত প্রস্তাব পেশ করেছিলেন। সে সময় তিনি 1971 সালে বাংলাদেশে হিন্দুদের উপর নৃশংসতার জন্য দায়ী করেন পাকিস্তানি সেনাবাহিনীকে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। যুক্তরাষ্ট্রের নতুন গোয়েন্দা প্রধানের সাথে আছে ভারতের আত্মিক সম্পর্ক, মোদী সরকারের সাথে আছে তার ঘনিষ্ঠ সম্পর্ক। এমনকি মোদীর সাথে বেশ কয়েকবার দেখাও করেছেন তিনি। সংবাদ মাধ্যম দ্য ইন্টারসেপ্টের এক প্রতিবেদনে বলা হয়েছিল, 2019 সালে প্রতিনিধি পরিষদ নির্বাচনের সময় তুলসীর প্রচার শিবিরে অনুদান দিয়েছিলেন হিন্দুত্ববাদী আন্দোলনের সঙ্গে যুক্ত শতাধিক ব্যক্তি। এই দলে আছেন মোদীর বিজেপির লোকজনও। তুলসী গ্যাবার্ড হিন্দু, কিন্তু ভারতীয় নন। ট্রাম্প প্রশাসনের দায়িত্ব গ্রহণের পর তিনিই হতে চলেছেন দেশের জাতীয় গোয়েন্দা প্রধান, যার মাধ্যমে বদলে যেতে পারে পুরো গোয়েন্দা নজরদারি এবং বৈশ্বিক সম্পর্কের সমীকরণ। এর মধ্যে আছে বাংলাদেশও। যদিও তুলসী গ্যাবার্ডকে নিয়োগের সিদ্ধান্তে সমালোচিত হচ্ছেন ট্রাম্প। তুলসীর বয়স 42। তিনি যুক্তরাষ্ট্রের প্রথম হিন্দু কংগ্রেস সদস্য। ডেমোক্রেটদের হয়ে 2013 থেকে 21 পর্যন্ত ছিলেন কংগ্রেস সদস্য। যদিও 2022 সালে ডেমোক্রেটিক পার্টি ছেড়ে দেন তিনি। দীর্ঘ সময় ধরে মার্কিন সামরিক বাহিনীতেও দায়িত্ব পালন করেছেন তুলসী। অংশ নিয়েছেন ইরাক এবং কুয়েত যুদ্ধেও। চলতি বছরের আগস্টে ট্রাম্পের প্রতি সমর্থন জানিয়েছিলেন তুলসী। গেল অক্টোবরে নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে ট্রাম্পের নির্বাচনী সমাবেশে রিপাবলিকান পার্টিতে যোগ দেওয়ার ঘোষণা দেন। নির্বাচনের আগে ট্রাম্পের প্রচার শিবিরের হয়ে পালন করেন গুরুত্বপূর্ণ ভূমিকা। যদিও ডেমোক্রেট শিবিরের অভিযোগ, তুলসীর সাথে আছে রাশিয়া তথা পুতিনের বিশেষ বন্ধুত্ব। নাম না করে তুলসীকে রাশিয়ার এজেন্ট বলেন হিলারি ক্লিন্টনও। যুক্তরাষ্ট্রের স্পাই চিফ ইন্টেলিজেন্স কমিউনিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করে থাকেন। তিনি ন্যাশনাল ইন্টেলিজেন্স প্রোগ্রাম এবং জাতীয় নিরাপত্তার খাতিরে মার্কিন প্রেসিডেন্ট, জাতীয় নিরাপত্তা কাউন্সিল ও হোমল্যান্ড সিকিউরিটি কাউন্সিলের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন। ইন্টেলিজেন্স কমিউনিটির প্রধান তথা গোয়েন্দা পরিচালক হলে তুলসী গ্যাবার্ডের অধীনে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ, কেন্দ্রীয় তদন্ত ব্যুরো FBI, প্রতিরক্ষা গোয়েন্দা সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, মহাকাশ বাহিনীর গোয়েন্দা এবং স্বরাষ্ট্র, পররাষ্ট্র, অর্থ মন্ত্রণালয় সহ 18টি আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা ও দপ্তর থাকবে। হিন্দুদের জন্য তুলসীর উদ্বেগ এবং ভারতের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও আসলে তিনি ভারতীয় বংশোদ্ভূত নন। শুধু তাই নয়, তুলসী নাম দেখে অনেকে তাকে ভারতীয় বংশোদ্ভূত ভেবে ভুল করেন, কিন্তু তার সঙ্গে ভারতের কোনো সম্পর্ক নেই। তুলসীর জন্ম আমেরিকার সামোয়া অঞ্চলে খ্রিস্টান পরিবারে, বড় হয়েছেন হাওয়াইতে। তুলসীর মা হিন্দু ধর্ম গ্রহণের পর সন্তানদেরও সেই ধর্মেই বড় করেছেন। তাদের নামও রেখেছেন হিন্দু ধর্ম অনুসারে। তুলসী নিজেও এই বিষয়ে স্পষ্ট করেছেন যে তিনি ভারতীয় বংশোদ্ভূত নন। জোহরা চৌধুরী সেতু, 71।